কাঁচা পেঁপের এই রেসিপিটা জানলে এটা কিন্তু ভাত আর রুটি দুটোর সাথেই খুব সুন্দর জমে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও ভালো আছি। এই জন্য আমার লাগবে কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেটাকে আপনি যে কোনোভাবেই কেটে নিতে পারেন। আমি একটু স্লাইস স্লাইস করে কেটে নিলাম, নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরপর পরিমাণ মতো পানি, মানে যে পানিটা দিলে পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে, পানি, হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। আপনারা যারা কাঁচামরিচ খেতে পারবেন তারা কিন্তু এই সময়টাতেই কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিবেন। আমার বাচ্চারা কাঁচামরিচের ঝালটা বা কাঁচামরিচ দাঁতের নিচে পড়লে প্রবলেম হয়, তাই আমি কাঁচামরিচটা সবার শেষে ব্যবহার করেছি। আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। এই তো এই সব উপকরণ দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে এরপর একটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে একটু ভালোভাবে ভেঙে নিবেন, যেন এটা একটু ভর্তার মতো অনেকটা ভালোভাবে মিশে যায় আর কি। মানে ভর্তা যেভাবে করি আমরা ওইভাবে একটু ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা কড়াইতে তেল গরম করে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব থেতো করে নেওয়া রসুন কুচি। রসুনটা একটু দেওয়ার চেষ্টা করবেন, কারণ রসুনটা দিলে এর স্বাদটা বৃদ্ধি পায়। এরপর আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে লাল করে ভেজে নিব। লাল করে ভেজে নিয়ে তারপরে আমি আগে থেকেই সেদ্ধ করে রাখা যেই পেঁপেটা রয়েছে সেটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব, যাকে বলে বাগার দেওয়া আর কি। এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার পেঁপের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবং শেষে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে একটু ধনেপাতা। এই ধনেপাতাটা আর কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলেই আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এই যে দেখেন আমার পেঁপের এই রেসিপিটা কিন্তু একদম রেডি। এটা এখন রুটিতেও খেতে পারেন, ভাতেও খেতে পারেন। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আমার বাচ্চারাও খুবই পছন্দ করেছে। আপনারাও চাইলে পেঁপের এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।